নমস্কার, আমি মৌসুমি। এটা আমার ফার্স্ট ভ্লগ। 2024-এর 31 ডিসেম্বর। ভাবলাম অফিস থেকে বেরিয়ে ভাবলাম কী করি? তাহলে একটা ব্লগই করি। জানি না ব্লগটা কেমন হবে, তবে নতুন একটা উদ্যোগ নিয়ে ব্লগটা শুরু করলাম। চলুন। অফিস থেকে বেরোলাম, আমাদের অফিসের বাইরেই এই দোকানটা রয়েছে। ভাবলাম যাই তাহলে দোকান থেকে একটা নিমকি কিনে নিই বলে একটা নিমকি নিতে আসলাম। তখনই হঠাৎ করে ভাই আমাকে ফোন করলো যে আজকে ও আমাকে অফিস থেকে নিতে আসছে কিনা। আজকে কোন একটা রাস্তায় খুব সুন্দর লাইটিং করেছে আলো, 31 ডিসেম্বর, 25 জানুয়ারি, 25 ডিসেম্বরের জন্য। সেই কারণে সেটা আমাকে দেখার জন্য তাহলে আমি একটা নিমকি নিচ্ছি, তাহলে ভাইয়ের জন্য একটা নিমকি নিয়ে নিই। এই যে দেখুন চলে এসছে আমার ভাই। এই যে আমরা যাচ্ছি, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি অফিস থেকে। এটা আমাদের অফিসের ওখানেই একটা রাস্তা। চলুন যেতে যেতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করা যাক। ডিসেম্বর মাস চলছে কিন্তু ঠান্ডাটা একদমই নেই, তবে গাড়িতে উঠলে একটু ঠান্ডা লাগে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার অফিসের সামনে মোড়ের মাথাটা। এখান থেকে টার্নিং নিয়ে আপনার বাড়ি থেকে যাওয়া যায়। প্রতিদিন এখানে সন্ধ্যা হলে এরকম জ্যাম থাকে। ভাবলাম একটু দাঁড়াই, তাহলে জ্যামটা কেটে গেলে এখান থেকে চলে যাব। দেখলাম জ্যামটা কিছুতেই কাটছে না। তখন ভাই কী করলো, রাস্তাটা গাড়িটাকে ঘুরিয়ে আমরা উল্টো রাস্তা দিয়ে এই যে আবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই মাঠটায় না ভীষণ বড় মেলা বসে ঈদের সময়। এবার ঈদে আপনাদের সাথে এই ব্লগটা আমি শেয়ার করব। চলুন যাওয়া যাক। হ্যাঁ, যেটা বলছিলাম যে এখন গাড়িতে উঠলে এমন হাওয়া দেয় যে কান চোখে প্রচণ্ড হাওয়া লাগে, ঠান্ডাটাও খুব লেগে যায়। সেই জন্য গাড়িতে উঠলে মাথায় হেলমেটটা আর মুখে একটা মাস্ক পরে নেওয়াই ভালো, তাহলে হাওয়াটা লাগে না। এই যে বললাম না যে ভাই একটা রাস্তা দেখানোর জন্য নিয়ে এসে, এটা আমাদের বাড়ির সামনে বাজারের সময় রাস্তাটা। দেখুন কি সুন্দর সাজিয়েছে রাস্তাটা লাইট দিয়ে, কত রকম লাইট দিয়ে সাজিয়েছে। এটা 25 ডিসেম্বরে সাজিয়েছিল, 1 জানুয়ারি পর্যন্ত থাকবে। তাই ভাই বলল চল তোকে একটা রাস্তা দেখাবো। ও তো জানেই না রাস্তাটা আমি দেখে নিয়েছি, তবুও দেখাতে এনেছে। কি সুন্দর না? চা খেতে আমার বড্ডই ভালো লাগে, তবে শীতকালে যেন চা কফি এগুলো যেন একটু বেশি মনটা টানে। তাই চলে আসলাম একটু চা খাওয়ার জন্য। আমি আবার দুধ চা খেতে একদম পারি না। এই দুধ চাটা দেবো আমি এখন তন্ময়কে। এই যে এটা তন্ময়। তন্ময় হচ্ছে কি যার সাথে আমার বিয়ে হবে সে। তো ওকে আমি দুধ চাটা দিয়ে দিলাম, আর এখন আমি লাল চাটা খাবো। এই যে আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন আমরা এসেছি বাজারে একটু পেঁয়াজ নিতে। আজকে ভাবলাম একটু চিলি চিকেন বানাবো। আমাদের এখানে মাংসের দাম কিন্তু 220 টাকা করে। আপনারা কে কোথা থেকে এই ব্লগটা দেখছেন একটু জানাবেন, আপনাদের ওখানে মাংসের দাম এখন কত করে চলছে? যদিও বা অকেশন সব জায়গাতে মাংসের দামটা একটু বেশি। একবার না একটা কথা শেয়ার করি। একবার আমি চিলি চিকেনের জন্য একটা দোকান থেকে মাংস নিতে গেছিলাম। সেই মাংসের দোকানে এমন মাংসটাকে কুচিয়ে দিয়েছে যে চিলি চিকেন কী হবে সেই লোককে আমি আর দিতে পারিনি, সেগুলো নিজেরাই ভেজে খেলাম। তারপর থেকে অভিজ্ঞতা থেকে আমি শিখেছি যে যখনই চিলি চিকেন করার জন্য মাংস আনি, তখন আমি এরকম গোটা মাংস আনি, এনে নিজেই পিস পিস করে কেটে এটাকে ম্যারিনেট করে চিলি চিকেনের জন্য তৈরি করি। তো সেই হিসেবে আজকের মাংসটা কাটছি। সব মাংসগুলো এইভাবেই আমি পিস পিস করে কেটে নেব, কেটে নিয়ে চিলি চিকেনের জন্য ম্যারিনেশন করব। চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। আপনাদের আজকে কার কী প্ল্যান অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবেন। যে আজকে আপনারা কী কী প্ল্যান করছেন। নিশ্চয়ই পিকনিক করছেন অনেকেই। প্রত্যেকবারই না পিকনিক করি, ভাবলাম এবারে আর থাক পিকনিক আর করবো না, শরীরটাও ঠিক ভালো না, কদিন ধরে জ্বর সর্দি কাশি, সেই জন্য ইচ্ছে হলো না। চিলি চিকেন খেতে না আমার বড্ড ভালো লাগে। হচ্ছে বললাম তন্ময়, ও ভীষণ ভালো চিলি চিকেন বানায়। ওর হাতে চিলি চিকেনটা না রেস্টুরেন্টকেও ফেল করে দেয়। চলুন আপনাদের সাথে কথা বলতে বলতে চিকেনটা ম্যারিনেট করে নিই। দিয়ে দিলাম আদা রসুন, আর এক এক করে সসগুলো দিয়ে দেবো, সাথে একটু ডিম, গোলমরিচ, অল্প একটু নুন, আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখবো। আমি সবসময় চিলি চিকেন করলে না সারা রাত ম্যারিনেট করে আগের দিনকারই রেখে দিই। কিন্তু এবারে বললাম না হঠাৎ করে একটা প্ল্যান হয়ে গেল, কি করা যায় 31স্টে, তাহলে একটু চিলি চিকেন আর রুটিই খাওয়া যায়। সেই জন্য ম্যারিনেট করে সারা রাত রাখার আর সময় পেলাম না। ওই জন্য 30 থেকে 25 মিনিটস আমি ম্যারিনেট করব, করে ফ্রিজে রাখবো মাংসটা। চলুন ব্লগটা শেয়ার করি চিলি চিকেন রুটিটা। আজকে আমি 31 ডিসেম্বরটা এভাবেই পালন করব। আমরা এভাবে চিলি চিকেনটা বানাই।
জানি না আপনারা কিভাবে বানান, বাট এভাবে বানালে আমার সবথেকে বেশি খেতে ভালো লাগে। আর চিলি চিকেন মানেই তো পকোড়া। যখনই চিলি চিকেন আমি বানাই না, তখন কিছুটা না পকোড়া রেখে দিই। পকোড়া খেতে কিন্তু বড্ড ভালোবাসি আমি। আমি কেন, সবাই ভালোবাসে, বাট আমি একটু বেশিই ভালোবাসি। সেই জন্য চিলি চিকেন করার আগে মাংসটাকে ভেজে পকোড়ার জন্য আগে তুলে রাখি। দেন বাদবাকি মাংসটা দিয়ে চিলি চিকেনটা বানাই। চলুন ম্যারিনেশন করে নিই, তারপরে রেখে দেবো, তারপরে ভেজে বাদবাকি প্রসেসটা করব, আপনাদের সাথে সেটা শেয়ার করব। এই ফার্স্ট টাইম আমি ব্লগিং করা শুরু করছি। কিছুটা ভয়, কিছুটা সাহসের সাথেই ব্লগিংটা করছি। জানি না কেমন হবে, তবুও চেষ্টা করছি। আপ্রাণ চেষ্টা করব যাতে ব্লগটা ভালো লাগে আর আপনাদেরও ভালো লাগে। আপনাদের সাথে যাতে আরও অনেক কিছু এরকম ভালো ভালো নতুন নতুন ব্লগ শেয়ার করতে পারি, সেটাই চেষ্টা করব। আজ 31 ডিসেম্বর, একদমই বাইরে ঠান্ডা নেই। মনেই হচ্ছে না যে 31 ডিসেম্বর। আগে আগে ডিসেম্বর মাসে তাও ঠান্ডা পড়তো, এবছর যেন একটুও ঠান্ডা নেই। দীর্ঘদিন যেন উষ্ণতম দিন হয়ে উঠছে না। ভাইকে বললাম যে চল আমাদের সাথে তুই আজকে পিকনিকটা করবি। কিছুতেই ও শুনল না, ওর বন্ধুদের সাথে নাকি কাবাব পিকনিক প্ল্যান আছে। সেই জন্য আমাকে নামিয়েই চলে গেল। আমাদের বাড়িতে সবাই কিন্তু এই তন্ময়ের হাতে চিলি চিকেনটা কিন্তু বড্ড ভালোবাসে। সেই কারণে চিলি চিকেনটা আরও বানানো। সবাই যখন কোনো কিছুটা খেতে ভালোবাসে না, তখন সেইটা করার জন্য মনটা যেন ইচ্ছে হয় যে কতক্ষণে সেই জিনিসটা করব। আরও ভালোভাবে আরও ভালো বানাবো, যাতে সবাইকে আরও দিতে পারি, ভালো লাগে তাদের খেতে। তারা খেয়ে খুশি হলে যেন খুব ভালো হয়। মনে হয় যেন না, আজকে রান্না করাটা আমার সার্থক হলো। চলুন ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এক এক করে চিকেনগুলো ভেজে নেব চিলি চিকেন তৈরি করার জন্য। চলুন ভিডিওটা বাদবাকিটা শেয়ার করি আপনার সাথে। আগের দিনগুলো না বড্ড ভালো ছিল। 1 জানুয়ারি আসছে, 31 ডিসেম্বর, সবার জন্য গ্রিটিংস বানাতাম। স্কুলের বন্ধুদের জন্য, কোচিংয়ের বন্ধুদের জন্য, পাড়ার বান্ধবী বন্ধুদের জন্য। আর এখন যেন সেই দিনগুলো কেমন ফিকে হয়ে গেছে। আজকে বাজারে গিয়ে কতগুলো দোকানে গ্রিটিংস কাজ খুঁজলাম। এখন তো আর বানানোর সময় হয় না কাজ বাজ করে, বাট ভাবলাম তাহলে গ্রিটিংস একটু কিনেই নিই, সবাইকে দেবো। বাট আমি কিন্তু এটা কিন্তু আজও ধরে রেখেছি, গ্রিটিংস আমাকে 1 জানুয়ারিতে সবাইকে দিতেই হবে। আমারও ভীষণ ভালো লাগে, আর যাদেরকে দিই তারাও সে আগের মতন ফিলটা করে। কিন্তু আমাদের বাজারের এখানে কোনো দোকানে আমি গ্রিটিংস পেলাম না। আর রাতও হয়ে গেছিলো, হঠাৎ করেই প্ল্যান করেছি, তাই ভাবলাম থাক, তাহলে 1 জানুয়ারি দিনকে তাহলে গ্রিটিংস খুঁজবো, তাহলে গ্রিটিংসটা সবাইকে সকালে দিয়ে দেবো। এই ভেবে ওখান থেকে ঘুরে বাড়িতে চলে আসলাম। আগে কত সুন্দর হাতের সবাই গ্রিটিংস বানাতো, তাই না? আমিও বানিয়েছি, প্রচুর বান্ধবী বন্ধুদেরকে দিয়েছি, তারাও আমাকে দিয়েছে। জানেন তো, একটা কথা আপনাদের সাথে বলি, ছোটোবেলায় যখন গ্রিটিংস কার্ডগুলো পেতাম, সে কী আনন্দ! সেই গ্রিটিংস কার্ড আজও আমার কাছে রয়েছে। আজ এত বছর হয়ে গেছে। আমি না প্রচণ্ড না বর্তমান, অতীত, ভবিষ্যৎ এগুলোকে নিয়ে না আমি একটু খুবই, খুবই ভাবি। আমি যেমন অতীতকেও ভুলে যাই না, সেরকম বর্তমানকেও নিয়ে চলি, আর ভবিষ্যৎটাকেও ভাবি। তাই ওই ভেবেই আগে যারা আমাকে গ্রিটিংস দিত, সেই গ্রিটিংসগুলো না আমি রেখে দিয়েছি আজও। যখন খুব মন খারাপ হয়, ছোটোবেলার কথা মনে পড়ে, ছোটোবেলার দিনগুলো মনে পড়ে, তখন এক এক সময় ওই গ্রিটিংসগুলোকে খুলে দেখি, কে বন্ধু কীরম দিয়েছে, কার হাতের লেখা কেমন ছিল, কে কী লিখেছে, সমস্ত কিছু। তখন পুরনো স্মৃতিগুলো খুব মনে পড়ে যায়। ভালো লাগে না এক এক সময় একা থেকে বসে থেকে পুরনো স্মৃতিগুলোকে মনে করতে? তখন মনে হয় যদি পেতাম আরেকবার ওই ছোটোবেলা, কতই না ভালো হতো। আমারও খুব ইচ্ছে করে ওই ছোটোবেলাটা যদি আজও পেতাম। আগে চারিদিকে দোকানে, পাড়ার দোকানগুলোতে পর্যন্ত ছোট্ট ছোট্ট গ্রিটিংস কার্ড, 50 পয়সা, 1 টাকা, 2 টাকা থেকে শুরু হতো গ্রিটিংস কার্ড। আর এখন সবার কাছে টাকা আছে, আমার কাছেও রয়েছে। সেদিনকার না টাকা থাকতো না, মার কাছ থেকে বলতাম, মা একটা 50 পয়সা দাও না, 1 টাকা দাও না, একটু গ্রিটিংস কিনবো। আর আজ নিজের টাকা আছে, দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু গ্রিটিংস কার্ড নেই। কী দিন না! ছোটোবেলাগুলো সত্যি বড্ড দামি ছিল, বড্ড রঙিন। খুব মিস করি ছোটোবেলা। আপনারাও কি এভাবে আমার মতনই মিস করেন ছোটোবেলা? সেই গ্রিটিংস কার্ড, সেই 31st, বন্ধুদের সাথে পিকনিক, ছোট্ট ছোট্ট খেলনাবাটি নিয়ে পিকনিক করা, সবার বাড়ি থেকে কেউ চাল আনছে, কেউ ডাল আনছে, কেউ সবজি, কেউ তেল আনছে, সবার কাছ থেকে সব কিছু কালেক্ট করে সবাই মিলে ছোট্ট একটা পিকনিক। পিকনিকে মারা এসে একটু হেল্প করছে,
আমরা নাচ করছি, গান চালাচ্ছি, একসাথে হই হুল্লোড় হাসি। খুব মিস করি সেই দিনগুলো। হ্যাঁ, আজও পিকনিক করি। আজও সবাই মিলে টাকা ডিস্ট্রিবিউট করে পিকনিক করা হয়। কিন্তু সেই আনন্দটা জানেন তো কোথাও আর পাই না। নেই এখন। কোথায় হারিয়ে গেছে। সময়ের সাথে, সাথে এভাবেই বুঝি সবকিছু হারিয়ে যায় না? আজ আছে আজকের মতন আনন্দ আছে। কিন্তু সেই যে ছোটবেলার সেই আনন্দটা, সেই মিষ্টি দিনগুলো, সেই মন খোলা প্রাণছল হাসি, সেটা আজ আর পাই না। একদমই পাই না। আপনাদেরও কি তাই? এভাবেই চলছে? আপনাদের সাথে গল্প করতে, করতে আমার চিলি চিকেনটা এদিকে রেডি হয়ে গেল। প্রত্যেকবারই তো একটু, একটু চিলি চিকেনটা একটু জল, জল করি। বাট আজকে মনে হলো কি একটু ড্রাই চিলি চিকেন খাই। করে সামান্য একটু জল দিলাম, কর্নফ্লাওয়ার মেশানো জল। এবারে জলটা ফুটে আসলে মাংসগুলোকে আমরা অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। আমাদের চিলি চিকেনটা রেডি হয়ে যাবে। এভাবেই আমি এবছরের 31st পালন করলাম। এবারে আমরা খাবারটা নিয়ে বাড়িতে চলে যাব। সবাই মিলে গিয়ে একসাথে বসে 31st এনজয় করবো। আর রাত 12টায় হ্যাপি নিউ ইয়ার বলবো সবাইকে। আপনারা কে কোথা থেকে কীভাবে পিকনিক করছেন আর আমার এই ব্লগটা দেখছেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি আমার এই ছোট্ট ব্লগটা আজকে ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করে দেবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টে জানাবেন। আর যদি আমার ব্লগটাকে আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আগামী দিনে আরও এরকম অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এভাবেই আমার ব্লগ দেখতে থাকবেন। শুভরাত্রি।